শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখো, এখন যাচ্ছি হচ্ছে পড়াতে, আর এখন হচ্ছে 6:30 মতো বাজে। তো এখন সাইকেলটা নিয়ে তো দেখো এখন বেরিয়ে পড়লাম। আর তো দেখতেই পাচ্ছি, তো আমি যাওয়ার সময় দেখে যাচ্ছিলাম যে বড়দের বাড়িটা এখন হচ্ছে মিস্ত্রি আসেনি। তো চলো যাই হোক, এখন হচ্ছে পড়াতে বেরিয়েছি, তো পড়িয়ে টড়িয়ে আর এসে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো, এখান থেকে সাইকেলটা নিলাম। আর বড়মাদের হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, তাই দেখলাম যে এখনও কেউ আসেনি, আর হচ্ছে এখনও অনেকে ওঠেনি আর কি। তো দেখতে থাকো। হচ্ছে এখানে পড়ি আসার সময় এখানে হচ্ছে সজনা ফুল হচ্ছে কুড়িয়ে এনেছিলাম। তো ওখানে হচ্ছে পাশে একটা জমি ছিল আমাদের, ওখানে থেকে হচ্ছে কুড়িয়ে এনেছিলাম মানে সজনা ফুল দেখতে পাচ্ছি এগুলো। তো এগুলো মা বলেছিল আনতে আসার সময়তে, তাই এনেছি মায়ের জন্য। তো দেখো বন্ধুরা, এখন আসছি আমি বড় মাদের বাড়িতে। আর হচ্ছে দেখতে পাচ্ছ বড় মা এখানে জামা কাপড় কাচছে, উদালা দিচ্ছে, জামা কাপড় কেচেছে। আর দেখছি বড় মাদের এখন ঘর হচ্ছে, মানে ঘর হবে এখন। পুরোনো বাড়িগুলো আজকে ভাঙা হচ্ছে, তা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে ব্যাপার, এখানটা পুরো দালান ছিল, এখানটা ভেঙে এখন ঘর হবে। এখানটা পুরোটাই ভাঙা হবে। এই যে এখানে হচ্ছে ইট রাখা আছে, তো এখানে ঘর হবে। কি অবস্থা দেখো এখন। তো চলো ওদিকে বাড়ি যাবো এখন, মা ডাক্তার আসছিল। তো দেখো বন্ধুরা, এদিকে আমার স্নান হয়ে গেছে, বাড়িতে এসেছি। আর বাড়িতে এসেই তো স্নান টান করে নিয়েছি। আবার যাব একটু পরে হচ্ছে বড় মাদের বাড়িতে, কেন কি হচ্ছে বৌদি মানে ডাকছিল। তো বৌদি বলেছিল যে আজকে কচুরি করবে, তাই আমাকে বেলতে বলছিল। তো একা একা তো করতে পারবে না, তাই আর কি, তো আমাকে বলছিল। তো যাই হোক, দেখো আমি স্নান টান সেরে নিয়েছি, তো এখন যাবো আর কি বৌদিদের বাড়ি। আর তো ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। আসলে কি বলো তো, হচ্ছে বৌদিদের বাড়িটা ভাঙতো না, মানে হচ্ছে ওটা অনেক পুরনো বাড়ি, তো কষ্টও লাগছে। কি বলো তো, নিজের হাতে করা, মানে যেটু তৈরি করেছিল, তো অনেকটা হচ্ছে, তাই আরও কষ্টটা হচ্ছে। আসলে পুরানো জিনিস তো একটু কষ্ট লাগবেই, তাই না? আর কিছু করার নেই, মানে বাড়ি করতে হবে যেহেতু, ভাঙতে তো হবেই। তো নতুন করে আবার আর কি ওটা ঘর করা হবে। তো যেহেতু হচ্ছে জেঠুদের ঘর ছিল না, মানে ঘর ছিল, ছাদ ছিল না, তাই আর কি হচ্ছে ছাদটা আবার করা হবে নতুন করে। তখন হয়তো টাকা পয়সা বেশি ছিল না, তো এখন যা হোক করে জোগাড় করেছে জেঠুরা, তো তাই আর কি ঘরটা আর কি হবে। তো যাই হোক, দেখো এখন চলে আসলাম বৌদিদের বাড়ি। আর দেখো এখন হচ্ছে বৌদি কচুরি ভাজছে। তো দেখো এখন হচ্ছে টিফিন করব। আর হচ্ছে সকালে তো কিছু মানে খেয়ে যাওয়া হয়নি পড়তে, তাতে চলে গেছিলাম বিস্কুট আর চা খেয়ে। আর এখন দেখো ওই জন্য মা আলু সেদ্ধ করে দিয়েছে, তো এখন শসা কুচিয়েছে মা। তো এগুলো, আর একটা আমি চপ এনেছিলাম, তো হচ্ছে চপ খুব একটা খাই না, তাই মা আজকে একটা আনতে বলেছিলো, তাই একটা এনেছি। তো এটা আলু সেদ্ধ দিয়ে মাখানো হবে। তো তারপর মুড়ি খাবো, আজকে ভাত খাবো না, অন্যান্য দিন তো ভাত খাওয়া হয়। আর আজকে মা পুজো করছিল, তাই দেরি হয়ে গেছে, অতটা মানে সকালে আর রান্না করা হয়নি। তো মা বললো যে মুড়িটা টিফিন করে তারপরে ভাত করবে আজকে। তো আজকে ভাত খাবো না, আজকে হচ্ছে এই মুড়ি খাবো এই দিয়ে মাখিয়ে। আর দেখো এখানে টিফিন করে তো চলে আসলাম, দেখতে পাচ্ছ এখন টাকা জমা দিতে আসলাম ব্যাংকে। তো ব্যাংকের ভিতরে দেখলাম যে ভিড়, তাই আমি বাইরেটা বসেছিলাম। আর বাইরেটায় বসে দেখো কত সুন্দর কাগজ ফুলের গাছ এগুলো, আর কত সুন্দর লাগছে, তো ওটাই দেখছিলাম আর কি। আমার তো খুবই সুন্দর লাগে।
তো দেখো বন্ধুরা, ওদিকে কিন্তু আমার টাকা জমা মানে দিয়ে চলে আসলাম। আর দেখো এখন দুপুর হয়ে গেছে, 1টা মতো বেজে গেছে। আর এদিকে দেখলাম যে মায়ের রান্না হয়ে গেছে, তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর দেখো এখন হচ্ছে তাই খেয়ে নিচ্ছি। তো বন্ধু দেখো, আজ করেছিল মা মাছের টক, আর হচ্ছে সজনা ফুল তুলে এনেছিলাম, তো ওগুলো মা ভাজা করেছে, আর করেছে মোচানা থোড়ের তরকারি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু যদি থেকে যাও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, আজকের মতো টাটা।